যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান আর্থিকভাবে ভেঙে পড়েছে এবং ওয়াশিংটনের নৌ অবরোধের কারণে প্রতিদিন দেশটির লাখ লাখ ডলার ক্ষতি হচ্ছে। 21 এপ্রিল রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান আর্থিকভাবে ভেঙে পড়েছে, তারা দ্রুত হরমুজ প্রণালী খুলে দিতে চাইছে, অর্থের জন্য হাহাকার করছে, প্রতিদিন $50 কোটি ক্ষতি হচ্ছে, সেনাবাহিনী ও পুলিশ বেতন পাচ্ছে না বলে অভিযোগ করেছে। 13 এপ্রিল গ্রিনিচ মান সময় বেলা 2টা থেকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরের ওপর নৌ অবরোধ শুরু করে। এরপর থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে একটি ইরানি পতাকাবাহী ট্যাঙ্কার জাহাজের ওপর হামলা চালিয়েছে এবং সেটিকে জব্দ করেছে। ইরানের সশস্ত্র বাহিনী এই পদক্ষেপকে অবৈধ কর্মকাণ্ড এবং ডাকাতির সমতুল্য বলে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের জবাবে ইরান হরমুজ প্রণালীতে সব বিদেশি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে এবং একাধিক বিদেশি পতাকাবাহী জাহাজ আটক করেছে। ইরান সমুদ্রপথে তেল, গ্যাস এবং অন্যান্য পণ্য যেমন পেট্রোকেমিক্যাল, প্লাস্টিক ও কৃষিপণ্য রপ্তানি করে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী সহ ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপ থাকায় এসব পণ্য রপ্তানিতে বিঘ্ন ঘটছে। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 80% হরমুজ প্রণালী দিয়ে হয়ে থাকে। বাণিজ্য বিষয়ক বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের তথ্য মতে মার্চে ইরান প্রতিদিন 18,40,000 ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। 2025 সালের এ সময়টাতে দৈনিক তেল রপ্তানির গড় ছিল 16,80,000 ব্যারেল। 14 এপ্রিল আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের নন রেসিডেন্ট সিনিয়র ফেলো ফ্রেডেরিক স্লাইডার বলেন, আগের 6 সপ্তাহ তেল খাতে ইরানের আয় বেশ লাভজনক ছিল, তবে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে সে পরিস্থিতি কিছুটা হলেও বদলাবে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একটি ইরানি জাহাজ জব্দ করার দাবি করার পর এবং আরও বহু জাহাজকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ইরান ও হরমুজ প্রণালীর আশেপাশে বিদেশি বাণিজ্যিক জাহাজ আটক করে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।